আল্লাহ বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমা করে দিবেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে মুষলধারে বৃষ্টি নসিব করবেন, বৃষ্টি দান করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তিনি তোমাদেরকে সম্পদ এবং সন্তানে বরকত দান করবেন, বাড়িয়ে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তোমাদেরকে বাগবাগিচায় বরকত দান করবেন। আল্লাহ তোমাদের পানি, ঝর্ণা, নদী নালার মধ্যে পানি ভরপুর করে বরকত দান করবেন। সূরা নূহের 10, 11, 12 তিনটি আয়াত। ঠিক পরের সূরা, ওই সূরাটার নাম হলো সূরা আল জিন। এই সূরা আল জিনের 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে এসেছে ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা ওয়া আল্লাযী ইসতাকামু আলাত তরিকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা। আল্লাহ বলেন ওয়া আম্মাল কাসিতুনা, নিশ্চয়ই জালেমদের ঠিকানা জাহান্নাম। ফাকানু লিজাহান্নামা হাতাবা, তারা জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের ইন্ধন হবে। ওয়া আল্লাযী ইসতাকামু আলাত তরিকা, যদি তারা সঠিক পথে, ন্যায়ের পথে চলে। লাসকাইনাহুম মাআন গাদাকা, আমি তাদের প্রচুর পরিমাণে বৃষ্টি দান করব। এই দুটো আয়াত থেকে আমরা কি বুঝলাম? একটা, প্রথম যেখানে বললাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোককে বললেন যে অনেক হয়েছে, অনেক করেছো, আল্লাহর কথা মানো নাই, নবীর কথা মানো নাই। নবী তোমাদের দাওয়াত দিয়েছে, কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছো, নবীকে রক্তাক্ত করেছো, তাতে কোনো দুঃখ নাই। অবশেষে যদি ইস্তেগফার করে রবের কাছে ফিরে আসো, আল্লাহ রব পিছনের কোনো কিছু মনে করবেন না, বরং সব কিছু ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, তোমাদের ক্ষমা প্রার্থনার কারণে আল্লাহ তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি দান করবেন। আল্লাহ তোমাদের জানেমালে বরকত দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন, সন্তানে বরকত দান করবেন, বাগবাগিচা, ক্ষেত খামার ফলে মূলে ভরে যাবে, আর তোমাদের পানির ব্যবস্থা হবে। ঢাকা শহরে অলরেডি পানির সংকট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, ঠিক কিনা? ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু পানির সংকট শুরু হয়ে গিয়েছে, পানি ওঠানো যাচ্ছে না, পানি আসতেছে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কথাই তিনি বলেছেন নাকি নিজের থেকে বলেছেন? এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল এটাই, বান্দা যখন নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার অনেক নিয়ামত বন্ধ করে দেন। তার মধ্যে অন্যতম হলো পানির নিয়ামত বন্ধ করে দেন। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, সূরা ওয়াকিয়া, ঠিক না? আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলেন, যে পানি তোমরা পান করো, যে পানি তোমরা ব্যবহার করো, দেখেছো কখনো এই পানি মেঘমালা থেকে আমি নামাই না, তোমরা নামাও। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আমি চাইলে এই পানি সবগুলোকে লোনা পানিতে পরিণত করে দিতাম। আল্লাহর অফুরন্ত কুদরত, আল্লাহর অফুরন্ত নিয়ামত, আল্লাহর অফুরন্ত মেহেরবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরওয়ারদিগার সাগর থেকে, নদী থেকে এই পানিগুলো উঠিয়ে নেন। সাগরের পানি হলো লবণাক্ত। কি লবণাক্ত পানি! লোহিত সাগরের কাছে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, জিদ্দায় গিয়েছেন কিনা যারা? হ্যাঁ, যে ওখানে গিয়ে এই লোহিত সাগরের এই পানি মুখে দিয়েছেন, দেখেছেন? আমাদের কক্সবাজার যারা গিয়েছেন তারা, কিন্তু লোহিত আমি দুটার পানি মুখে দিয়েছি, কিন্তু আমার কাছে লোহিত সাগরের এই লবণাক্ত আমাদের দেশের এই বঙ্গোপসাগরের পানির থেকে মনে হয়েছে কয়েক গুণ বেশি। জানি না কার কি এক্সপিরিয়েন্স, আমি জানি না, আমার কাছে এরকম মনে হয়েছে, কিন্তু পানিটা দেখতে খুবই টলটলে। তো এই পানিগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উঠিয়ে নেন, বাতাসে উঠে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এগুলো মেঘমালা বানান।
বানানোর পর এটা দিয়ে আল্লাহ এই লবণাক্ত পানিগুলোকে কত সুন্দর মিষ্টি রিফাইন করে মিষ্টি পানিতে পরিণত করে দেন। আল্লাহু আকবার। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। কেউ বলে আমাদের মেঘের পানি আমরা নিচে থেকে পানি উঠাই নেবো, এসির মধ্যে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরার একেবারে শেষ আয়াত থেকে কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান, যদি আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, আল্লাহ বলেন মাউকুম গাওরান, তোমাদের পানি যদি গওর হয়ে যায়, মাউকুম গাওরান, পানি যদি নিচে নেমে যায়, নামতে নামতে এই পরিমাণ নিচে চলে গিয়েছে যে যেখান থেকে উঠানো কঠিন হয়ে যাচ্ছে, তুমি কত পরিমাণ পাইপ দিয়ে উঠাবা, পানি যদি তার থেকে আরো নিচে নেমে যায়। ইন আসবাহা মাউকুম গাওরা, পানির লেয়ার স্তর নিচে নেমে নেমে যাচ্ছে, ঠিক কিনা? আমরা বলছি জলবায়ু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, পানির স্তর নিচে নেমে যাচ্ছে, তারপরে এরপরে আরো কত কিছু আমরা ভবিষ্যৎবাণী শুনছি, সব কিছু ঘটবে কি ঘটবে না সেগুলো আমরা কেউ বলতে পারি না, আসমান ওয়ালাই জানেন কেবল। এই তাই না, বলে গরম বেশি হচ্ছে, ঠান্ডা বেশি হচ্ছে, বরফের স্তর জমে যাচ্ছে, এরপরে দেখা যাচ্ছে এই গলে গলে হয়তো আমাদের অদূর ভবিষ্যতে আমরা যারা বঙ্গোপসাগরের আশেপাশে বসবাস করি এই শহরগুলো এলাকাগুলো সাগরের গভীরে বিলীন হয়ে যাবে, এমন কথা আমরা শুনছি। বাকি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ভালো জানেন, কারণ অনেক জনপদ আল্লাহ এর আগে কত জনপদকে এমনভাবে বিলীন করে দিয়েছেন, আবার অনেক জনপদকে আল্লাহ জাগিয়ে দিয়েছেন, যেখানে কোনো জনবসতি ছিল না সেখানে জনবসতি হয়েছে, আবার কত বিরান জায়গাগুলো আল্লাহ আবাদি করে দিয়েছেন, কত আবাদি জায়গাগুলো আল্লাহ বিরান ভূমিতে পরিণত করে দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো আল্লাহ বলেছেন যে মাসিয়াত, তোমাদের মাসিয়াত অপরাধের কারণে অনেক সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পানি বন্ধ করে দেন, আবার মাসিয়াতের কারণে আল্লাহ পানির পরিমাণ এত বেশি দেন জলে ভেসে একেবারে কি হয়ে যায়, বন্যায় ডুবিয়ে তলিয়ে মরে যায়। ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নাম হাতাবা, সূরা জিনের মধ্যে আল্লাহ বলেছেন জালেমদের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নামের লাকড়ি হবে। বলে তারা যদি সঠিক পথে চলতো আমি তাদেরকে বৃষ্টি দিতাম। এখান থেকে বোঝা গেল পৃথিবীর মধ্যে অনাচার, অন্যায়, জুলুম, নির্যাতন, এটার কারণেও কি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে বিশুদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিয়াউ আল-কতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু মা মুতিরু। ইবনে মাজাহর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যাকাত আমওয়ালিহিম, তখন তাদেরকে বৃষ্টি থেকে বঞ্চিত করে দেওয়া হয়। ওয়ালাউলাল বাহাইম, যদি এই পৃথিবীর মধ্যে জীবজন্তু না থাকতো তাহলে বৃষ্টি দেওয়া হতো না। বোঝা গেল জীবজন্তুর কারণে, ছোট ছোট মাসুম বাচ্চাদের কারণে, অসহায়দের কারণে, মাজলুমদের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহু আকবার। তো আমি যা বলছিলাম সেটা হলো ইস্তিসকার সালাত তো আদায় করা হচ্ছে, ঠিক আছে, ভালো হচ্ছে, খুবই ভালো, কিন্তু কথা হলো ইস্তিসকার সালাত আদায় করার পূর্বে আমরা কি যাবতীয় পাপ কর্ম থেকে তওবা করেছি, ইস্তেগফার করেছি? যারা বান্দার হক নষ্ট করেছি তারা কি বান্দার হক কি যথাযথভাবে আদায় করে দিয়েছি? যারা জুলুম অন্যায় অবিচারে লিপ্ত তারা কি তাদের জুলুম অন্যায় থেকে ফিরে এসেছে? যদি ফিরে না এসে থাকে তাহলে তো এই শুধুমাত্র ইস্তিসকা পড়ার জন্য ইস্তিসকা পড়ার লাভ কতটুকু? হ্যাঁ, নবীর সুন্নাহ পালনের মধ্যে কোনো সন্দেহ নাই, ডাউট নাই, কিন্তু আসল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, মানে ইস্তিসকার নামাজ মানে কি আমরা ইস্তেগফার করছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খরাজা ফি সালাতিল ইস্তিসকা খরাজা মুতাবাদ্দিলান, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজে যখন যাইতেন পুরানো জামা পরে এলোমেলো উস্কো খুস্কো হয়ে যেতেন, তাই না,
সাধারণ নামাজের যখন আসতে বলা হয়েছে, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, নামাজের জন্য সাজসজ্জা হয়ে আসো, জুমার নামাজে, ঈদের নামাজে, পাঞ্জেগানা নামাজে। কিন্তু ইস্তেসকার নামাজে যখন যেতে বলা হয়েছে, ঠিক ইস্তেসকার নামাজে অপেক্ষাকৃত কম দামি জামা পোশাক, পারলে ছেঁড়া ফাটা জামা পোশাক, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা উল্টাই দিয়েছেন, চাদর রুমাল ইত্যাদি এগুলো ফুকাহায়ে কেরাম উল্টাই দিতে বলেছেন, মানে আমাদের হীনতা দীনতা অসহায়ত্ব প্রকাশ করার জন্য। এটা কেন? এটা হলো যে আল্লাহ খারাজতু ইনদাক, আল্লাহ তোমার কাছে এসেছে, জিতু ইনদাক, তোমার কাছে আল্লাহ এসেছি মুতাবাদিআন, বিনয়ের সাথে। আল্লাহ আমি যে অক্ষম সেটা প্রকাশ করো, আল্লাহ আমার কোনো মূল্য নেই, আমি এসেছি তোমার কাছে ক্ষমা প্রার্থনাকারী হিসেবে, এটা বোঝানোর জন্য। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো বলছিলাম যে আমরা কি ইস্তেগফারের পথে এসেছি? আল্লাহর হক কি আমরা আদায় করছি? বান্দার হক নষ্ট করা থেকে কি বিরত রয়েছি? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিখ্যাত সাহাবী, ইযা বুখিসাল মিকিয়াল মুনিআ আল কতরা, যখন মানুষ মাপে কম দেয়, তখন তাদেরকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। আমরা কি এটা করতে পেরেছি? জাতীয়ভাবে কি এটা করতে পেরেছি? মাপে জপে কম দেওয়া হচ্ছে, বন্ধ হয়েছে? হয় নাই। খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো বন্ধ হয়েছে, সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই অন্যায় থেকে কি দূরে থাকা হচ্ছে? আমরা মানে জুলুম বা নির্যাতন, অন্যায় বলতে আমরা সাধারণত রাষ্ট্রীয় জুলুম বা অন্যায়ের দিকে আঙ্গুল তুলি, কিন্তু সারা দেশ যে জুলুম বা অন্যায় ভরপুর, সেটা কি কখনো চিন্তা করে দেখেছি? কেউ যখন 10 জন মানুষের উপরে কর্তৃত্ব করে, সেও তার যারা কর্মচারী তাদের উপরে জুলুম করে। আবার কর্মচারীরা ফাঁক ফোকর পেরে সেখানে মালিকের উপর জুলুম করে। মালিকের উপর জুলুম করার অর্থ কি? হাদিস কিতাবের মধ্যে এসেছে, যেমন বলা হয়েছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার বেতন দিয়ে দাও, এটা যেমন এসেছে, সেখানে এটাও বলা হয়েছে, ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি ওয়া হিয়া মাসউলুন আন রাইয়াতিহি। খাদেম বা কর্মচারী তার মালিকের সম্পদের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হবে, দায়িত্বশীল, তার জিম্মাদারির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। যাদেরকে 6 ঘন্টা 7 ঘন্টা ডিউটিতে নিযুক্ত করা হয়েছে, তারা এই ডিউটিগুলো ঠিকমতো পালন করছেন? দেখা যাচ্ছে 9টার সময় ডিউটি পালন করার কথা, 10টা, 10:30, 11টায় গিয়ে 4টের সময় ফেরার কথা, 2টার সময় আপনি ফিরে আসছেন। এটা কি জুলুম বা অন্যায় নয়? সুযোগ পেলে কর্মচারীরা মালিকের সম্পদ মেরে দিচ্ছে কি দিচ্ছে না? আজকের কর্মচারীরা 2, 4, 5 বছর পরে তারা মালিক হয়ে যাচ্ছে, মালিকের সম্পদ থেকে কি করে? লুণ্ঠন করে। এটা কি জুলুম নয়? উদাহরণ, সুযোগ পেলে আপনি যেমন অন্যকে ঠকাচ্ছেন, সেও সুযোগ পেলে আপনাকে ঠকাচ্ছে। এই ঠকানোর খেলায় সবাই কম বেশি লিপ্ত রয়েছে, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদের উপর রহম করেছেন। তাহলে আমরা তো সামগ্রিকভাবে জাতি হিসেবে সবাই জুলুমে লিপ্ত, ঠিক কি না? অতএব আসুন, প্রথমত কথা হলো আমাদের এই জুলুমি কর্মকাণ্ড থেকে সকলকেই ফিরে আসা উচিত। ফিরে আসা উচিত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বৃষ্টি দান করবেন। আমরা আমাদের মাসিয়াত থেকে দূরে থাকা উচিত। আল্লাহ বৃষ্টি দান করবেন, রহমতের বৃষ্টি। শুধু তো বৃষ্টি হলেই হবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বৃষ্টির জন্য 2টো শব্দ ব্যবহার করেন, অনেকগুলো শব্দ, তার মধ্যে একটা হলো আল মাতার। মাতার মানে সাধারণ বৃষ্টি, কিন্তু কোরআনে কারীমে ম্যাক্সিমাম জায়গায় এই বৃষ্টিটাকে আল মাতার শব্দটাকে গজবের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে মুমিনের জন্য রহমতের বৃষ্টি যেটা, সেজন্য আল্লাহ ব্যবহার করেছেন আল গাইস শব্দ ব্যবহার করেছেন। এই জন্য বৃষ্টির জন্য বৃষ্টি নয়, এই বৃষ্টি যদি আমাদের উপকার না বয়ে আনে, তাহলে সেই বৃষ্টি তো আমাদের দরকার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্ঞান চাইতেন, রব্বি জিদনি ইলমা, হে রব আমার ইলম বাড়িয়ে দিন, জ্ঞান বাড়িয়ে দিন। তাই না? আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকতো, এখন আস্তে আস্তে অনেক প্রতিষ্ঠান থেকে এগুলো কেটে দেওয়া হচ্ছে। রব্বি জিদনি ইলমা, হে রব আমার ইলম বাড়িয়ে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমাকে উপকারী ইলম দান করো, উপকারী জ্ঞান দান করো। যেই ইলম উপকার করে না, নিজের উপকার করে না, অন্যের উপকার করে না, সেই ইলম বা জ্ঞান বলে না।
আপনার ইলম বা আপনার জ্ঞান যদি শুধুমাত্র আপনার পেট চালানোর জন্য, আপনার অর্থ কামাইয়ের জন্য, অঢেল সম্পদের মালিক হওয়ার জন্য যদি সহায়ক হয়, দুর্নীতি বন্ধ করার জন্য আপনার জ্ঞান যদি আপনার সহায়ক না হয়, আপনার ইলম, আপনার জ্ঞান, এই ইলম বা এই জ্ঞান আল্লাহ চাইতে বলেন নাই। এই ইলম জ্ঞান অর্জন করার থেকে মূর্খ হয়ে থাকা ভালো। বাড়িয়ে বলছি, আল্লাহু আকবার। তো যা বলছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন জালেমদের ঠিকানা জাহান্নাম। যদি তারা সঠিক পথে ফিরে আসতো তাহলে আমি তাদেরকে মিষ্টি দান করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকাত যদি আদায় না করে তাহলে তার মিষ্টি বন্ধ করে দেওয়া হয়। আমরা কি যাকাত ঠিকমতো আদায় করছি না? আমরা কি মাপে জপে কম দেওয়া থেকে বিরত থাকছি না? যে সমস্ত জিনিসের কারণে, যে সমস্ত মাসিয়াতের কারণে, অপরাধের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়, রহমতের দ্বার বন্ধ হয়ে যায়, আমরা তো সেগুলোই করছি। এইগুলো দ্বার খুলে যায় যাতে, সেগুলো তো করছি না। আল্লাহ সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, যদি কোনো জনপদবাসী, আমানু ঈমান আনে, আর ওয়াত্তাকাউ তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, সব ধরনের অপরাধ থেকে নিজেকে গুটিয়ে রাখে, সরিয়ে রাখে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আল্লাহ বলেন আমি আসমানের দরজা, জমিনের দরজা, বারাকাতিম মিনাস সামাই, আসমানের এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। ঈমান এবং তাকওয়া শর্ত, ঠিক আছে? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, একটা অন্য প্রসঙ্গের প্রশ্ন। কেউ বলবেন যে আমরা তো নামাজ পড়ি, ঈমান এনেছি, আমরা কেন এত নিপীড়নের শিকার, আমরা কেন এত পরিবেশ বা এত কথা কইতেছেন? যারা বেঈমান, কাফের, মুশরিক, ওরা তো ভালোই আছে, ওরা তো বেশ খেয়ে পরে ভালো আছে। এটা দুটো জবাব। একটা জবাব হলো, প্রথম জবাব হলো, দেখুন আল্লাহ চান ওই সমস্ত মানুষ ফিরে আসুক যারা ঈমানদার, তারা যেন ঠিকঠাক মতো ফিরে আসে। রাস্তায় দুটো ছেলে আছে, একটা হলো আপনার ছেলে, একটা হলো আরেকজনের ছেলে। দুটো ছেলেই রাস্তায় দাঁড়ায় ধরেন সিগারেট খাচ্ছে, আপনি দুইজনকেই দেখলেন। সচেতন অভিভাবক যে সে নিজের ছেলেটাকে কিছু না বলে অন্যের ছেলেটাকে ধরে থাপ্পড় মারে শাসন করবে, তাই তো? কি করবে? নিজের ছেলেটাকে এনে বাসায় এনে ধামধম কিছু উত্তম মধ্যম দিয়ে দেবে, তাকে বকাঝকা করবে, তাকে উপদেশ দেবে, ইত্যাদি উপদেশ দেবে, আবার কিছু পিটন পাঠানো দেবে। দিবে কি দেবে না? দেওয়া উচিত কি উচিত না? উচিত। আর একজনকে হয়তো একটু নসিহত করে দেবে, অথবা বড় দরকার কি, ওই সমস্ত মকাটে পোলা বন্যে নাড়ানোর দরকার কি? এটাই তো চিন্তা করবে, তাই না? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মুমিনদের সামান্য বিচ্যুতির কারণে ধরা দেন, কাফেরদের সামান্য বিচ্যুতিতে ধরা দেন না। থাকো, ওরা খাইতে থাকো। কাফেরদেরকে ধরা দেন চরম মাত্রার কঠিন অবস্থার পড়ে গিয়ে ধরা দেন। আর মুমিনদের এই সমস্ত অপরাধের কারণে, কাফেররা যাকাত দেয় না, তা ধরে না। আরে কাফেরদের উপরে তো যাকাতের বিধানই নেই, তাই না? এটা মজার চুটকি বলি, চুটকি। আমাদের একটা বড় মাদ্রাসায় এখন তো তালাক বা ডিভোর্সের সংখ্যা বেড়ে গিয়েছে, বেশ অনেক আগের, আমাদের তালেবে ইলমি জমানায়। তো এক বেটা গেছে, গিয়ে বলছে, হুজুর আমি তো আমার বউরে 3 বার বলে ফেলছি, এখন আমার কি হবে? বড় হুজুর বলতেছে, তুই কি নামাজ পড়িস ঠিক মতো? তো বলছে, পড়ি মাঝে মধ্যে, জীবন নামাজ পড়ি, নামাজ মাঝে মধ্যে পড়ি না। আচ্ছা, তোর বউ কি পড়ে? ওই মাঝে মধ্যে পড়ে। তখন হুজুর বলতেছে, খাদেমনা বলছে, এর বের করে দে। হুজুর আমার মাসালার উত্তর দিনি না। মাসালা তো ওই ব্যক্তির জন্য যে শরীয়ত মানে। তুই তো বেটা নামাজও পড়িস না, তোর বউ নামাজ পড়ে না, তুই তো কুকুর আর গরু ছাগলের মতো। গরু ছাগলের জন্য আবার শরীয়ত আছে নাকি? শরীয়ত তো মানুষের জন্য। জানোয়ারের আবার শরীয়ত কিসে? শরীয়ত তো মানুষের জন্য। যে নামাজ পড়ে না, তুই বেটা মুসলমান, নামাজ কালাম পড়স না, তোর আবার শরীয়ত কিসে? যাই হোক, চলেন।
তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রথমত কথা হলো এই কারণে ধরেন না বেঈমানদের। কি মনে? দ্বিতীয় জবাব হলো আপনি লক্ষ্য করে থাকবেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছু কিছু অপরাধের কারণে দুনিয়াতে ধরা দেন। অনেক সময় দেখা যায় যে নামাজ পড়ে না ঠিক মতো, রোজা রাখে না ঠিক মতো, এদেরকে দুনিয়াতে ওরকমভাবে ধরা হয় না, কিন্তু হুকুকুল আবদ, বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ দুনিয়াতে পাকড়াও করেন। বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ দুনিয়াতে ছাড় দেন না, দুনিয়াতেই পাকড়াও করে। দুনিয়াতে কেউ যদি অন্যকে ঠকায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ব্যক্তিকে কতভাবে ঠকাবেন, কতভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পাকড়াও করবে, অনেক সময় সে নিজেও বোঝে না। কিন্তু তার বোঝা উচিত, কোনো এক ব্যক্তি দেখা যাচ্ছে অন্যের উপর কোনো ধরনের তার সম্পদ আত্মসাৎ করছে, অন্যভাবে এই সেই করছে, দিন শেষে গিয়ে দেখে যে পোলা হলো দুইটা, পোলা একটা ল্যাংড়া আর একটা হলো দুইটাই কোনোটাই মানুষ হয়নি। তাহলে এই যে কোটি কোটি টাকার সম্পদ তুমি গড়েছ, তোমার এই দুটো সন্তান, একটা ল্যাংড়া একটা প্রতিবন্ধী, তো এটা আল্লাহ তো দুনিয়াতে তোমার গজব বানাই দিয়েছে, এটা তো শাস্তি তোমার বোঝা উচিত। কিছু মানুষ বোঝে, অধিকাংশ মানুষ বোঝে না যে কি কারণে আসলে আমার এটা এরকম হচ্ছে। তো আমি যেটা বলছিলাম, কাফের বেঈমানদের দেশে অনেক সময় তারা এমন জুলুম বা অন্যায় করে না যে জুলুম বা অন্যায়গুলো আমরা করি। যেমন অনেক ক্ষেত্রে ওরা মাপে জবে কম দেয় না। আবার আপনি যদি, এমনও শোনা যায় ওই সমস্ত দেশে গিয়ে আপনি যদি, আপনার পকেটে টাকা আছে, আপনার টেনশন নেই যে ছিনতাইকারী আপনার পকেটের থেকে টাকা নিয়ে চলে যাবে। সব জায়গায় বলছি না, আমি শোনার কথা বলছি, আমি তো আর যাই নাই, যে বলে থাকেন ওনাদের কথা আমি শেয়ার করতে, বললে বলেন। আবার ক্ষেত্র বিশেষ দেখা যাচ্ছে আপনি রাস্তা দিয়ে আপনি পথ খুঁজে পাচ্ছেন না, কোনো একজন ব্যক্তি সেখানকার, কোথায় যাবেন, আপনাকে ধরে নিয়ে সে জায়গা গন্তব্যে পৌঁছায় দিবে, এবং পৌঁছায় দেওয়ার পরে একবার সরি বলবে, কেন, যে আরো আগে পৌঁছায় দেওয়া উচিত ছিল। আপনি আমাদের দেশে এরকম বিশ্বাস করতে পারেন? এমনকি আমি নিজে চোখে দেখেছি, কাউকে যদি জিজ্ঞেস করে ভাই ওই রোডটা কোথায়, আপনাকে আন্দে ধান্দে একটা লোকেশন দিয়ে দেবে। অনেক মানুষ দেখছি, কারণ সে নিজেও জানে না। এখন বললে হয় ভাই আমি জানি না, আপনি অন্য কারোকে জিজ্ঞাসা করেন, তা না বলবেন এদিক জানবেন। অনেকের দেখছি, আমার চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটছে আর কি। ঘটনাক্রমে আমি আসতেছি মানে কয়েক সপ্তাহ আগে, সেই পূর্ব রাজাবাজার মসজিদের কথা জিজ্ঞাসা করছে। পূর্ব রাজাবাজার মসজিদটা এক লোক দেখা যাচ্ছে ওই পিছনের দিকে দেখা যাচ্ছে, কুতুববাগের পিছনে। আমি বললাম ভাই থামেন, কারণ এটা তো আমার জানা আছে। আমি বললাম ভাই রোডটা ওই দিকে না, রোডটা এই দিকে, আমার সাথে আসেন, যদি হেঁটে আসতে চান না একটা রিক্সা নেন, এই যে এইদিকে। ওই লোকটারে গিয়ে বললাম যে আপনি একজন মুরব্বী মানুষ, আপনার লম্বা দাড়িও আছে মাশাআল্লাহ, আপনি জানেন যে পূর্ব রাজাবাজার মসজিদের ইয়েটা কোন দিকে? আপনি জানেন না, আপনার উচিত ছিল যে ভাই আমি জানি না। আপনি তাকে ভুল দেখাই দিলেন পিছনের দিক দিয়ে, খানিকটা কষ্ট করার পরে আবার তাকে ব্যাক করতে হবে বা অন্য কিছু করতে হবে তাকে। এই ভোগান্তিটা আপনি কেন করলেন? তো এটাও তো এক ধরনের জুলুম নাকি? কাজ বন্ধ করা, জুলুমের পথ থেকে সরে আসা, মাসিয়াত থেকে, গুনাহ থেকে তওবা করা। আল্লাহু আকবার। কারো যদি হকুল ইবাদ থেকে থাকে, হকুল ইবাদ আদায় করে দেওয়া, এবং এবং সর্বোপরি ইনাবাত ইলাল্লাহ, আল্লাহর দিকে রুজু হওয়া। একটা ঘটনা শেয়ার করি, যদিও ঘটনাটা একটু দুর্বলতা রয়েছে, একটা সহি এটা প্রচলিত, তবে খুব বেশি মজবুত না। ঘটনাটা হলো হযরত মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময় এমন একটা খরা পড়ছে, বৃষ্টি নাই বৃষ্টি নাই। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে ময়দানে গিয়েছেন, একেবারে আবাল বৃদ্ধ বনিতা, জীবজন্তু, পশু। তো দোয়া করছেন, দোয়া করার পরেও বৃষ্টি আসে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বললেন কেমনে বৃষ্টি দিমো, এখানে তো একজন কি আছে, অবাধ্য গোলাম রয়েছে, একে বের করে দাও মুসা। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন যেখানে আল্লাহর অবাধ্য একজন ব্যক্তি আছে, 40 বছর ধরে সে নাফরমানি করে আসছে, এক মুহূর্তেও আল্লাহর আনুগত্যে সে লিপ্ত হয় নাই, সে বের হয়ে যাও নিজ দায়িত্বে। এখন সবার মধ্যে দিয়ে কিভাবে বের হবেন? এটা লজ্জা শরমের ব্যাপার আছে না? এখন সে মনে মনে আল্লাহর কাছে তওবা, আল্লাহ আমি তো ধরা খেয়ে যাব এখন। খুব ভিতরে ভিতরে কি করছে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটু পরেই বৃষ্টি দিয়ে দিয়েছেন।
হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কই, এখান থেকে তো কাউরে বের করি নাই, তাহলে আপনি কি আপনি বৃষ্টি দিলেন? আপনি করলেন যে এখান থেকে অবাধ্য ব্যক্তিকে বের করে দিতে হবে। আল্লাহ বলেন, যেই লোকটার কারণে বৃষ্টি আটকে ছিল সেই লোকটার কারণেই বৃষ্টি দেওয়া হলো, সেই লোকটার কারণেই কি বৃষ্টি দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার সেই প্রিয় বান্দাকে দেখতে চাই। আল্লাহ বলেন, 40 বছর আমি তাকে লুকায় রাখছি, আর আজকে কি তাকে বের করুম আমি? 40 বছর সে তো অপরাধ করছে, কিন্তু আমি তো ফাঁস করে দেখাইনি যে এই লোকটা অপরাধী। আল্লাহু আকবার। এই ঘটনাটা কিতাবুত তাওয়াবিন ইবনে কুদামার কিতাবুত তাওয়াবিনের 55 নম্বর পৃষ্ঠায় এসেছে, আমি দেখেছি। তবে ঘটনাটা খুব বেশি স্ট্রং না, এটা বলে দিলাম, এটা নিজ দায়িত্বে। তবে স্ট্রং একটা ঘটনা রয়েছে মুসলিম শরীফের মধ্যে, সেটা খুব মজবুত ঘটনা। সেটা কি? এক ব্যক্তি খরাজ, আবু হুরায়রা সাথে খরাজ রাজুলুম বিফালাত, এক ব্যক্তি ময়দানে বের হয়েছে। ফাসামিয়া সাওতাম মিনাস সাহাবা, সাহাবাতুন মানে সিন দিয়ে মানে মেঘ, আর সাহাবা সদ দিয়ে মানে হলো সঙ্গী বন্ধু। তো মেঘের থেকে একটা আওয়াজ শুনতে পেলেন, সেখানে বলা হচ্ছে ইসকি ফুলানান, অমুক ব্যক্তির বাগানে পানি দিয়ে আসো। আওয়াজটা হচ্ছে মেঘের মধ্যে। এই কথা বলাতে মেঘটা যেন দূরে কোথাও ছুটছে। ও লোকটার মধ্যে কৌতূহল হলো, তিনিও তার পিছনে পিছনে ছুটলেন। ছুটে গিয়ে দেখলেন ঠিক এক ব্যক্তি, এক লোক বাগানের মধ্যে রয়েছে, কোদাল টুদাল দিয়ে ইটি ঠিক করতেছে। আর সেখানে গিয়ে বৃষ্টি, আশেপাশে কোথাও বৃষ্টি নেই, ঝপঝপ করে বৃষ্টি, বেশ খানিক সময় ধরে বৃষ্টি হলো। সে পানি টানি দিয়ে মোটামুটি পানি ধরে রাখলো। যখন শেষ হয়ে গেল, তখন গিয়ে বলল, ভাই আপনার নাম কি? তখন বলছে, আমার নাম অমুক। তখন যে মেঘের মধ্যে যেই নামের কথা বলছে ঠিক সেই নাম সাথে মিলে যায়। বলছে, ভাই একটা কথা জিজ্ঞাসা করি? বলে, হ্যাঁ বলেন। আপনি কি নেক আমল করেন? বলে, কেন আপনি এই কথা জিজ্ঞাসা? আমি তো সাধারণ খেটে খাওয়া মানুষ, আমি তো কোনো পীর বুজুর্গ উলিয়া কেমন না, কোনো মসজিদের ইমামও না, বড় মসজিদের খতিবও না, কোনো মুফতি মুহাদ্দিসও না। নামাজ পড়তে পড়তে যে আমার একেবারে কপালে 40-60 বছর লেগে গিয়েছে, বিষয়টা আমি নিজের থেকে ব্যাখ্যা করলাম আর কি। বলছেন, না আমি তো একজন সাধারণ মানুষ। বলে, তাহলে মেঘের মধ্যে কেন আপনার কথা শুনলাম? বলে, অমুকের বাগানে দিয়ে আসো। আপনি নিশ্চয়ই কোনো কাজ করেন যেটা আল্লাহর কাছে পছন্দনীয়। বলছে, ভাই তাহলে শোনো, আমি এমন কিছু করি না, সারা রাত জেগে ইবাদত করি না, সারাদিন রোজা রাখি, বিষয়টা এরকম না। দিনের পর দিন যেটা আমি করি সেটা হলো, আমার আল্লাহ যে সম্পদ দেন এটাকে আমি 3 ভাগে ভাগ করে ফেলি। পাওয়ার পরে 3 ভাগ। এক ভাগ আমি গরিব অসহায় মানুষের মধ্যে বন্টন করে দিই, 1 সুলুস। আর 1 সুলুস, যে 3 ভাগের 1 ভাগ, এটা আমি আমার পরিবারের জন্য সঞ্চয় করে পরিবারের জন্য ব্যয় করি। আর যে 1 ভাগ থাকে, এটা আমি ক্ষেত খামার যা করি এর জন্য পুঁজি রাখতে হয়, এখানেই আমি ব্যয় করি। আল্লাহু আকবার। এই ঘটনার ব্যাখ্যা ইমাম নববী করেছেন, মুসলিম শরীফের মধ্যে অনেক লম্বা ব্যাখ্যা করেছেন, অন্যরাও করেছেন। এখান থেকে বুঝে আসছে দান সদকার দ্বারা আল্লাহ বৃষ্টি নসিব করেন। এখান থেকে বুঝে আসে অসহায় মানুষ বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলে আল্লাহ বৃষ্টি নসিব করেন। তো আমরা এই আমলটাও করতে পারি, সাথে আরও যেগুলো বললাম। এরপরে দোয়া ইস্তিগফার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে যেন কবুল করেন। অসহায় বঞ্চিত নিপীড়িত মুসলিমদের উপর আল্লাহ যেন খাস রহমত নাজিল করেন। অভাবগ্রস্ত মানুষের জন্য আল্লাহ অভাব দূর করে দেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক আল্লাহ